আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। قال رسول الله صلى الله عليه وسلم في الحديث المبارك: الدنيا سجن المؤمنين وجنة للكافرين। পিয়ারে হাজরানি মজলিস, দূর দূরান্ত থেকে দর্শনরত সমস্ত মুসলমান ভাই, মা ও বোনেরা ও খালারা ও চাচি ও দাদি ও নানিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে প্রত্যেককে মুসলমান দলভুক্ত করেছেন। মুসলমান অবস্থাতে দিন যাপন করার মতো, ইমানের সাথে দিন যাপন করার মতো তৌফিক এনায়েত করেছেন। যে আল্লাহ তাআলার নিয়ামত স্বরূপ আমরা এখনও ইমানের সাথে দুনিয়াতে টিকে শরীয়তি বিধান মোতাবেক মুসলমান অবস্থায় শরীয়তি বিধান মোতাবেক আমরা দিন যাপন করতে পারছি, তারই সাথে সাথে যে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে প্রত্যেককে দিন ইসলাম থেকে দুচার কথা শোনার মতো ও আমার মতো এক গুনাহগার অধমকে আপনাদের সম্মুখে দুচার কথা বলার মতো তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে আমরা সকলে একবার অন্তর থেকে মোহাব্বতের সাথে উচ্চস্বরে বলে উঠি আলহামদুলিল্লাহ। তারপরে আমরা তাজদারে মদিনা হাবিবে মুস্তাফা সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী পাকের উপর শত কোটি দরুদের নাজরানা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে আমি নবমুসলিম ইব্রাহিম আবার কালকের মতো পুনরায় আজকে দিন ইসলাম থেকে দুচার কথা বলার মনোভাব নিয়ে আল্লাহ পাকের ইচ্ছায় হাজির হয়েছি। তো আপনারা যদিও জানেন, যথেষ্ট অভিজ্ঞ মানুষ আপনাদের কাছে শুধু এসেছি তাগিদ দেওয়ার জন্য, ইসলামের প্রতি আরও ইন্সপায়ার করার জন্য, আপনাদেরকে বিষয়গুলোকে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কুরআন মাজিদ থেকে কুরআনের আয়াত এবং হাদিস থেকে আপনাদের কাছে একটি হাদিস উপস্থাপন করেছি। সেই কুরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে খুবই সংক্ষিপ্ত আকারে দিন শরীয়ত থেকে দুচার কথা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহুল আজিজ। বিষয়টা হচ্ছে এটাই যে আমরা দুনিয়া করে মত্ত হয়ে থাকছি, দুনিয়া করে আমরা পাগল হয়ে থাকি। এমনও বহু মুসলমান ভাই বা চাচা যাই বলেন দেখতে পাওয়া যায়। দুনিয়ার দিকে আমরা ছুটতে থাকি, দিনের কথা ভুলে যাই, শরীয়তের কথা ভুলে যাই। অর্থাৎ সেই দুনিয়া পাগল হয়ে দিনকে ছেড়ে দেওয়ার যে তার ক্ষতি কতটা বা সেই বিষয়ে শরীয়ত কী বলছে সেই সম্পর্কে আপনাদের কাছে দুচার কথা রাখবো। আমি নবমুসলিম মোহাম্মদ ইব্রাহিম আপনাদের কাছে সেই বিষয়ে দুচার কথা উপস্থাপন করব ইনশাআল্লাহুল আজিজ। তবে আমার থেকে আপনারা বেশি জানাটাই স্বাভাবিক, কেননা আপনারা ছোটোবেলা থেকেই মুসলমান ঘরে জন্ম নিয়েছেন। ইসলামী কালচার, শিষ্টাচার শিক্ষা অর্জন করার জন্য মসজিদ, মাদ্রাসা, মক্তব বহু কিছু পেয়েছেন, আপনাদের কাছেই পান এবং শিক্ষা অর্জন করছেন। কিন্তু আমি সনাতন ধর্মের এক হিন্দু পরিবারের ছেলে, যেখানে না ছিল ইসলামের কোনো লেশ বিন্দুমাত্র গন্ধ, যেখান থেকে আল্লাহ তাআলা আমাকে হিদায়াতের মাধ্যমে তুলে এনেছেন।
এবং মাদ্রাসায় পড়ে পড়াশোনা করেছি, এখনও পড়াশোনা পাঠরত অবস্থায় রয়েছি উচ্চশিক্ষা অর্জনের জন্য। তো যাই হোক, কুরআন মাজিদ থেকে যে আয়াতটা আপনাদের সম্মুখে তুলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানের মধ্যে বলছেন সূরাতুল মুনাফিকুনের 15 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদাররা। সকলের উদ্দেশ্যে আল্লাহ বললেন না, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, যারা ঈমানদার তাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম। আল্লাহ পাক বললেন তোমরা যেন আমি আল্লাহ আমার থেকে উদাসীন না হয়ে যাও, আমি আল্লাহ আমার থেকে বিমুখ না হয়ে যাও, মুখ না ফিরিয়ে নাও। আমওয়ালুকুম, আমি আল্লাহ তোমাদের যে মাল ধন দৌলত টাকা পয়সা এইগুলো দিচ্ছি সেগুলো পাওয়ার পরে। তবে আপনাদেরকে একটা উল্লেখ করে দিই, আপনারা হয়তো প্রত্যেকে জানবেন বা এটা ভেবে থাকবেন আমরা মাল সম্পদ মানে কি বলে বুঝি। মাল সম্পদ মানে অনেকেই এটা ভেবে থাকেন যে আমার টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি এগুলো কি বোঝায় না। মাল সম্পদ বলতে গেলে আপনার ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি থেকে আরম্ভ করে আপনার বিবি বাচ্চা পিতামাতা সন্তান সন্ততি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুকেই বোঝানো হয়ে থাকে। তাফসীরে মুফাসসিরগণ তাই ব্যাখ্যা করছেন যে মাল সম্পদ বলতে কি বোঝানো হয়। তো আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, যারা ঈমান নিয়ে এসেছো, ঈমানদারগণ, লা তুলহিকুম, তোমরা যেন আমি আল্লাহ আমার থেকে উদাসীন না হয়ে যাও, আমি আল্লাহ আমার থেকে মুখ না ফিরিয়ে নাও, বিমুখ না হয়ে যাও। আমওয়ালুকুম, আমি যে আল্লাহ তোমাদের মাল ধন দৌলত টাকা পয়সা দিচ্ছি সেগুলো পাবার পরে। কিন্তু দুঃখের বিষয় আজকে দেখেন আল্লাহ পাকের নিয়ামত পেয়ে কেউ কোটিপতি, কেউ লাখপতি, কেউ বা বিশাল কিছু জায়গায় পৌঁছে গেছে, বউ বিবি বাচ্চা কাচ্চা পিতামাতাকে নিয়ে কত সুখে শান্তিতে সংসার করছি আমরা। 5 ওয়াক্ত কেন, 1 রাকাতও সলাৎ থাকে না, 1 রাকাতও নামাজ থাকে না, এই ধরনের বহু মুসলমানকে দেখতে পাওয়া যায়। আজকে আমরা শুধু মনে মনে ভাবছি, মানে আমরা উপরে উপরে অর্থাৎ বেশভূষায় যদি মুসলমান হই তাহলেই আমাদের হয়ে যাবে, বা জুম্মার নামাজটা পড়লে বা বছরে কুরবানির সময় কুরবানির ঈদের নামাজ ও রমজান মাসে ঈদুল ফিতর, সেই ঈদুল ফিতরের নামাজ যদি আমরা আদায় করি তাহলেই হয়তো আমাদের হয়ে যাবে, আমরা মুসলমান বলে গণ্য হব। যদি এটা আমরা ভেবে থাকি তাহলে কিন্তু আমরা ভুল করছি। কেননা যখন কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় তিনাকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠান বা তিনি আসেন, তেনার একটা নির্দিষ্ট বয়স থাকে। আপনারা প্রত্যেকে জানেন যে নির্দিষ্ট বয়সে আমাদের জন্য নামাজটা ফরজ হয়ে যায়। যেহেতু এটা শরীয়তের ফারজিয়াত হুকুম, যার জন্য আমাদের প্রতি 5 ওয়াক্ত সঠিক সময়ে সঠিকভাবে আদায় করতে হবে, এটা হচ্ছে আমাদের উপরে হুকুম এবং আবশ্যিক কর্তব্য। আজকে আমরা যদি মনে করি যে আমি মানে সঠিকভাবে সেটা কোনো গুরুত্ব দেবো না, জুম্মার নামাজ আদায় করব বা আরও অন্যান্য ঈদের বা বকরিদের নামাজগুলো আদায় করব, তাহলে আমি পার হয়ে যাব, তাহলে কিন্তু ভুল করছি ভাই। কোরআন মাজিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা জানেন যে কমপক্ষে 82 জায়গায় ঘোষণা দিয়েছেন, ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো ও যাকাত প্রদান করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 বার তাগিদ দিয়েছেন, মানে এখানে বোঝার বিষয় রয়েছে যে আমাদের জন্য শরীয়তের ফারজিয়াতের হুকুম অন্যান্য হুকুমের মধ্যে নামাজ হলো একটি অন্যতম এবং এর গুরুত্ব কতটা। এবং আমরা এটাও জানি যে নামাজ হবে আমাদের জান্নাতের চাবিকাঠি। তা না করে আমরা দুনিয়ার দিকে ছুটে চলে যাচ্ছি যে আমার বাড়িতে বউ বিবি বাচ্চা কাচ্চা রয়েছে, এ রয়েছে ও রয়েছে, আর দুনিয়াবি কাজের দিকে আমরা মত্ত হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, কি বললেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, এবং যে আওলাদ বাচ্চা কাচ্চা দিচ্ছি তাদেরকে নিয়ে আমরা যেন আল্লাহর তরফ থেকে মুখ না ফিরিয়ে নিই, আল্লাহর দিক থেকে বিমুখ না হয়ে যাই, শরীয়তের বিধান বিলঙ্ঘন করে যাতে না চলি, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে এই আয়াতের মধ্যে তাগিদ দিলেন। অর্থাৎ যে বাচ্চা কাচ্চা দিয়েছে তারা কি খাবে, তারা কি পড়বে, বউ বিবি বাচ্চা কাচ্চার জন্য দুনিয়া খাটতে খাটতে দেখুন 5 ওয়াক্ত কেন 1 রাকাত নামাজ অনেক মুসলমান ভাই আছে লক্ষ্য করলে দেখা যায় কিন্তু আদায় করে না। যেখানে নামাজকে জান্নাতের চাবিকাঠি বলে উল্লেখ করা হয়েছে, আপনারা জানেন সর্বপ্রথম নামাজের কিন্তু হিসাব নেওয়া হবে, এটাও আমরা প্রত্যেকেই জানি। তবে আপনারা তো হয়তো ইসলাম ধর্মটা সহজেই পেয়ে গেছেন,
এরকম হতে পারে যার জন্য ইসলাম ধর্মের কদর বা সম্মান কতটা অনেকের কাছে সেটা নেই। ধরুন একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা ছেলে তার বাবার সাথে হাটে গেছে বা কোনো বাজারে বা কোনো দোকানে গেছে, একটা ছোট বাচ্চাকে নিয়ে তার পিতা দোকানে গেছে। বাচ্চা ছেলেটা একটা লাড্ডু খাবার জন্য বায়না করছে। আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। সেই লাড্ডুটা তার পিতা সহজেই কিনে দিল এবং বাচ্চা ছেলেটা সহজেই পেয়ে গেল। ফলে ওই যে লাড্ডুটার মূল্য কতটা, পেতে কতটা মেহনত, কতটা কষ্ট করতে হয়, কতটা পরিশ্রমের দরকার, স্ট্রাগেলের দরকার, সেটা কিন্তু ওই বাচ্চা ছেলেটা বুঝতে পারবে না বা পারলো না। কিন্তু ওই লাড্ডুটাই যদি ওই বাচ্চা ছেলেটাকে পরে স্ট্রাগেলের সাথে কেনা হতো বা তাকে কিনতে হতো বা তাকে যদি নিতে হতো, তাহলে সে কিন্তু বুঝতে পারতো যে লাড্ডুটা পাওয়ার পেছনে কতটা মেহনত, কতটা শ্রম আমার পিতার রয়েছে বা কতটা শ্রম মেহনত লাগতে পারে। আজকে দিন বা ধর্মটা, ইসলামটা অনেকেই আমরা সহজেই পেয়ে গেছি, যার জন্য ইসলামের কদর ও সম্মান সম্পর্কে অনেকেই আমরা বুঝি না। আল্লাহ পাক আয়াতের ভিতরে বললেন, ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমার জিকির, আমার স্মরণ হতে। তাই দেখুন আজকে আমরা দুনিয়া করে ব্যতিব্যস্ত, দুনিয়া করে পাগল, দুনিয়ার দিকে আমরা ছুটে বেড়াচ্ছি, কোনো ভ্রুক্ষেপ করি না, কোনো গুরুত্ব দিই না। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বললেন, ওমা ইয়াফাল যালিকা, যারা এগুলো করবে, এগুলো নিষেধ করার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলছেন এগুলো আমি নিষেধ করার পরেও যারা এগুলো শুনবে না, আমার নিষেধকে উল্লঙ্ঘন করে, আমার নিষেধের বিরুদ্ধে গিয়ে যারা এই সমস্ত কাজগুলো করবে, ফাউলাইকা, এখানে আল্লাহ তাআলা সকলকে বোঝাচ্ছেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, এর আগে যারা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস বরবাদ হয়ে গেছে, তারাও ওই রকম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস যারা হয়ে গেছে তাদের দলভুক্ত করা হবে, অর্থাৎ তারাও ধ্বংস বা বরবাদ হয়ে যাবে। কি কারণের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতকে উপেক্ষা করে চলার কারণে, দুনিয়ার পেছনে শুধু ছোটার কারণে। অবশ্যই দিন করতে গেলে দুনিয়া লাগবে, তা বলে এই নয় দুনিয়াতে এসে যতটুকু আমাদের পারবো দুনিয়া থেকে নিজেকে সরিয়ে রেখে নিজেদের মন মানসিকতা, নিজেদের আমলটাকে দিনের জন্য আমরা কায়েম রাখবো, দিনকে কায়েম রাখার চেষ্টা করব ও দিনের জন্য আমরা মেহনত শ্রম করব, আখিরাতের জন্য পুঁজির ভান্ডার তৈরি করব। এটাই আমাদের জন্য, প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা করাই আবশ্যক বলে আমি মনে করি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কি বললেন? আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এই সম্পর্কে বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে তেনার হাদিস রয়েছে, তিনি বললেন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাইলেন যে দুনিয়াটা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, সকলের জন্য নয়। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। যারা মুমিন, যেরকম দেখবেন জেলখানায় জেলার একজন থাকেন বা সেই জায়গার একজন হেড বা প্রধান থাকেন, প্রধান হত্যাকর্তা থাকেন বা প্রধান একজন জেলার সাহেব থাকেন। আচ্ছা আপনারা বলুন, কোনো কি আসামি পারবে? তিনি যদি মনে করেন যে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, বাইরে থেকে একটু আড্ডা মেরে আসি, কি বাইরে থেকে একটু বিড়ি টান দিয়ে আসি, সম্ভব নয়। কেন? সেখানে তেনার হুকুম চলবে না। তেনার উপরে রয়েছে তেনার প্রধান, সেই জায়গাকারের জেলার সাহেব। তিনি যতক্ষণ না তেনাকে ওই জায়গা থেকে ছাড়বেন বা অনুমতি দেবেন, ততক্ষণ পর্যন্ত তিনি সেই যে আসামি, জেলখাটা বা জেলের মধ্যে যিনি রয়েছেন যে আসামি, সেই আসামি কিন্তু ততক্ষণ পর্যন্ত সেই জায়গাতে লিগাল, অর্থাৎ আইনি সম্মত নিয়ম মোতাবেকভাবে তিনি বাঁধা, অর্থাৎ দেশের আইনের লিগালি পরিস্থিতিতে আইনের বেড়াজালে তিনি কিন্তু বাঁধা, যে তেনাকে ওই জায়গাতেই থাকতে হবে। তিনি নিজের ইচ্ছা মতো বাইরে থেকে একটু ঘুরে বেরিয়েও আসতে পারবে না, বাইরে থেকে একটু আড্ডা মেরেও আসতে পারবে না। তেনার বাইরে যাওয়ার কোনো পারমিশন যদি দেয় একমাত্র জেলার সাহেবই দেবেন বা সেখানকার যে প্রধান ব্যক্তি রয়েছেন তেনার অনুমতি ছাড়া তিনি বাইরে যেতে পারবেন না। ঠিক একই রকমভাবে যারা মোমেন ব্যক্তি, তাদের জন্য দুনিয়াটা জেলখানা। এই কারণেই শরীয়তের বিধান, ইসলামের বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে যে বিধানগুলো দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার শরীয়তি তরিকা, অর্থাৎ সহিহ হাদিস ও কুরআন মোতাবেক বা কুরআন ও সহিহ হাদিস মোতাবেক যে ইসলামের বিধান রয়েছে, সেই বিধানের মধ্যে মোমেন ব্যক্তিরাও, যারা মোমেন বা ইমানদার ব্যক্তিরাও কিন্তু একরকম গণ্ডির মধ্যে আষ্টে পৃষ্ঠে তারাও বাঁধা থাকে।
কেন তারা শরীয়তের বা ইসলামের নিয়ম বা বিধানকে উল্লঙ্ঘন করে তারা চলতে পারবে না? তাই বলা হচ্ছে যে মোমেনদের জন্য আর দুনিয়াও সিজনুল মুমিনিন, মোমেনদের জন্য হলো দুনিয়াটা একটা জেলখানা স্বরূপ। অপরপক্ষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া জান্নাতুল লিল কাফিরিন, ওয়া জান্নাতুল লিল কাফিরিন, অর্থাৎ দুনিয়াটা অপরপক্ষে যারা ঈমানদার নয়। এই হাদিস মোতাবেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের ঈমান নেই সেই সমস্ত ব্যক্তিদের জন্য এই দুনিয়াটা হলো একটা জান্নাত স্বরূপ। যারা দুনিয়াদারি মানুষ, দুনিয়া করে পাগল হতে থাকে, দিন থেকে নিজেকে গাফেল করে রাখে, কোনো রকম দিনের পেছনে গুরুত্ব দেয় না, কোনো ভুরুক্ষেপই করে না এবং শরীয়তের বিধানগুলোকে অমান্য করে চলে, কোনো মানতে চায় না বা মানার কোনো চাহিদাও তার মধ্যে নেই, সেই ধরনের ব্যক্তি যাদের ঈমান নেই এক কথায় বলতে গেলে, সেই ধরনের ব্যক্তিদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা কি, তাদের কাছে এই দুনিয়াটা জান্নাত স্বরূপ। অর্থাৎ দুনিয়াটা তাদের কাছে এত আনন্দের জায়গা, এত প্রবোধের জায়গা, এত ভোগ বিলাস আরাম আয়েসের জায়গা, তারা এই দুনিয়ার পেছনে শুধু ছুটতে থাকে, দিন বা ধর্মটাকে, ইসলামটাকে তারা তুচ্ছ বলে মনে করে এবং তাই তো তাদের কাছে দুনিয়াটা জান্নাত স্বরূপ। এবং তাদের যখন ইন্তেকাল হবে তাদের মনে হবে যে আমরা দুনিয়া থেকে কেন চলে যাচ্ছি, দুনিয়া থেকে কিভাবে চলে যাচ্ছি, বা আমরা দুনিয়া থেকে চলে যেতে চাই না, এই ধরনের তাদের মনের মধ্যে ধারণা। কেন তাদের কাছে দুনিয়াটা জান্নাত স্বরূপ। যখন তাদের মওত হবে সেই সময়ও তাদের রুহুর পরিস্থিতিও কিন্তু খুব কঠিন, শোচনীয় হবে। অতএব আমরা প্রত্যেকেই চাইব ইসলামী ভাই সকল যে আমরা দুনিয়া করে না ছুটে দুনিয়ার সাথে দিনকে জড়িয়ে রেখে বা দিনের সাথে দুনিয়াকে জড়িয়ে রাখবো অবশ্যই। কেন দুনিয়া ছাড়া কিন্তু দিন করা সম্ভব নয়। তবে আমাদের যদি পার্সেন্টেজের কথাই উল্লেখ করা হয়, আমরা যতটা পারবো দুনিয়াবি দিক থেকে বেঁচে আমাদের দিনের জন্য, শরীয়তের জন্য, ইসলাম মোতাবেক আমরা জীবনযাপন করব, দিনের জন্য গুরুত্ব দেবো, আখিরাতের জন্য পুঁজি তৈরি করব। এটাই আমার আশা এবং এটাই আমাদের প্রত্যেক মুসলমানের জন্য করা উচিত। অতএব ইসলামী ভাই সকল আমরা প্রত্যেকেই চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ যে আমরা দুনিয়া করে না ছুটে আমরা দিনের পেছনে, ইসলামের পেছনে গুরুত্ব দেবো, শরীয়ত মোতাবেকভাবে গুরুত্ব দেবো, ইসলাম ধর্মের বিধান, হুকুম, আহকাম সমস্তগুলো বিধানগুলোকে মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাতে আমাদের দুনিয়া ও আখিরাতে আমরা কামিয়াবি হব ইনশাআল্লাহ এবং আমরা ঈমান ও আমলের সাথে যেন আল্লাহ পাকের কাছে পৌঁছাতে পারি, দুনিয়া থেকে ঈমান আমল নিয়ে যেন যেতে পারি। দোয়া করি আমরা সকলেই যেন দুনিয়া থেকে ঈমান ও আমলের সাথে আখিরাতে পাড়ি দিতে পারি। ও আপনারাও দোয়া করবেন যাতে আপনাদের সম্মুখে আমি বক্তব্য রাখছি মুসলিম ইব্রাহিম, আমি যাতে ঈমানের সাথে দুনিয়া থেকে আখিরাতে পাড়ি দিতে পারি। ও আপনাদের জন্য প্রত্যেকের জন্য দোয়া করি যাতে আপনারা আমরা প্রত্যেকে সকলে ঈমান আমলের সাথে আখিরাতে ময়দানে মাহাশরে ডান হাতে আমল নামার সাথে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করতে পারি। আল্লাহ পাকের দয়ার জান্নাত বলুন ইনশাআল্লাহুল আজিজ, আমিন সুম্মা আমিন। এবং বলার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি বেয়াদবি হয়ে থাকে ছোটো ভাই বা ছেলে হিসেবে ক্ষমা করে দেবেন এবং তার সাথে সাথে আপনাদের কাছে দোয়া চাইব, আপনারা আমার পিতামাতার জন্য দোয়া করবেন এবং বিশেষ করে যে সৎ নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ঈমান দিয়ে ঈমানের সাথে ইসলামের মধ্যে দলভুক্ত করেছেন, ইসলামে নিয়ে এসেছেন, সেই সৎ নেক উদ্দেশ্যটি যেন আমি কামিয়াবি হই এবং তার সাথে সাথে যেন ইসলাম বিধানগুলোকে ইসলামের প্রচারের কাজে থেকে জীবন অতিবাহিত করতে পারি। অতএব দোয়া করবেন যেন আমার এই সৎ নেক উদ্দেশ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামিয়াবি দান করেন। ও দোয়া করি আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের রুচি রোজগারে কাজে কারবারে বরকত দান করুক। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জমিনি আসমানি গায়বী সমস্ত বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। ওয়াকাউলু কাউলি লিসারিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, একটা কথা আপনাদের কাছে বলতে ভুলে গেলাম, এই ভিডিওটা আপনারা যেখান থেকে দেখছেন বেশি পরিমাণে ভিডিওটাকে শেয়ার করে
অন্যজনের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, যাতে অন্য মুসলমান ভাই ইসলামী দু চার কথা শুনে তিনিও যাতে কিছু উপকৃত হতে পারেন, এটা আপনাদের কাছে আশা রাখবো। এবং ভিডিওটা লাইক, তার সাথে সাথে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার ফলে আপনাদের কী হবে, যে প্রতিনিয়ত যে আমি ইসলামিক ভিডিওগুলো বা বক্তব্যগুলো আপনাদের সম্মুখে রাখবো, সহজেই সেই বক্তব্যগুলো আপনাদের মোবাইলে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সেগুলো শ্রবণ বা দেখতে পারবেন, দেখার সাথে সাথে শ্রবণ করতে পারবেন এবং দুনিয়া আখিরাতে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। এতে আপনাদেরও নেকি হবে এবং আমারও নেকি হবে। এই নেকির ভাণ্ডার আমাদের অন্যান্য কাজ যা করছি তার সাথে সাথে এই সমস্ত বক্তব্য শোনার মাধ্যমে ও প্রচার করার মাধ্যমে আরও নেকির ভাণ্ডারের পরিমাণটা কিন্তু আমাদের বাড়তে থাকবে। অতএব এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন এবং বেশি বেশি পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যজনকে পৌঁছে দিয়ে ইসলামী দু চার কথা শুনে, ইসলামী শরীয়ত মোতাবেকভাবে দু চার কথা শুনে উপকৃত হওয়ার মতো পথ তেনাদেরকে তৈরি করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।